নমস্কার বন্ধুরা, ঝিলিস কিচেনের আরও একটি নতুন পর্বের সাথে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই মাছ মাংসের স্বাদকে হার মানায় এমন একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। তার জন্য প্রথমেই একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। পুরো রান্নাটাই সর্ষের তেলে তৈরি করব আমি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখানে ডুমো ডুমো করে আলুটা আমি কেটে নিয়েছি। আপনারা ভাত বা রুটির সাথেও অনেকে এই তরকারিটা খেয়ে থাকে, তবে ভাতের সাথেই বেশিরভাগ গরম গরম পরিবেশন করা হয়। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। ভালো করে আলুর সাথে সমস্ত কিছু একবার মিশিয়ে নেব, আর আলুটা ভালো করে ভেজে নিতে হবে সময় দিয়ে। দেখুন আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লালচে রং হয়ে গেছে, একদম অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আলুটা ভাজতে ভাজতে। ছাঁকা তেলে আলুটা ভেজে নিয়েছি, এরপর একটা একটা করে তেলটা ঝারিয়ে আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব এঁচোড়। এঁচোড়টা কিভাবে কাটতে হবে অনেকেই তো জানেন, তাই আর বলে দিলাম না। এঁচোড়টা ভালোভাবে কেটে নেবার পর লবণ আর হলুদ দিয়ে জলটা ভালো করে ফুটে উঠলে জলের মধ্যে এঁচোড়টা তুলে দেবেন, আর 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে জলটা নামিয়ে নেবেন। এক কথায় একটু জল ছাড়িয়ে নেবেন এঁচোড়টা, কিন্তু খুব বেশি সেদ্ধ করে নেবেন না। এই রকম প্রসেসে এঁচোড়টা রান্না করলে এঁচোড়ের স্বাদটা অনেকটাই বেশি হয়। আপনারাও অবশ্যই বানাবেন, আর কেমন হলো আমাকেও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। এঁচোড়টা হালকা একটু নাড়াচাড়া করে নেবার পর তুলে নিলাম। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে আরও একটু সর্ষের তেল, লবঙ্গ, এলাচ আর দালচিনি গোটা ফোড়নে দিলাম। পেঁয়াজ কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। টমেটো দিলাম একটা বড় আর একটা ছোট করে কোঁচানো। ছোট টমেটোটা একটু পরে অ্যাড করছি। ভালো করে টমেটো আর পেঁয়াজটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অ্যাড করছি 2টো তেজপাতা। এবার দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ভালো করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝখানে আমি আরও 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করেছি। দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, চিনি 1/2 চামচ। চিনিটা দিলাম যাতে কালারটা আরও সুন্দর হয়। কাশ্মীরি রেড চিলি পাউডারে তো কালার সুন্দর আসবেই, কিন্তু চিনিটাও একটু দেবার প্রয়োজন। ভালো করে সমস্ত কিছু একটু কষিয়ে নিতে হবে। এরপর দেব সামান্য পরিমাণে একটু জল, আর মশলাটা দেবার পর ফুটিয়ে নিতে হবে আরও 1 থেকে 2 মিনিটের মতো। মশলাটা থেকে যখনই তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই সময় আমি বাকি উপকরণগুলো অ্যাড করতে শুরু করব। গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আরও একটু জল অ্যাড করলাম। দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে, ঠিক সেই সময়তেই অ্যাড করে দেব আলু আর এঁচোড়। দুটোই খুব ভালোভাবে আমি ভেজে রেখেছিলাম। এরপর বেশ খানিকটা সময় দিয়ে আমি কষিয়ে নেব। এখানে অল্প একটু পরিমাণ আমি জল অ্যাড করব, যেহেতু মশলাটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে, তাই সামান্য একটু জল দিয়ে এঁচোড় আর আলুটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষে নিতে হবে। ঠিক মাংসটা আমরা বানাতে গেলে যেভাবে সময় দিয়ে কষিয়ে নিই, ঠিক সেইভাবে। দেখুন একটু জল আমি কিন্তু অ্যাড করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোয়ে রেখে কষিয়ে নেব।
হয়তো ভয়েসটা শুনতে আপনাদের একটু অসুবিধা হতে পারে, কারণ শরীরটা একটু অসুস্থ থাকার কারণে ভয়েসটা দিতে খুবই সমস্যা হচ্ছে, একটু মানিয়ে নেবেন। অ্যাড করছি পরিমাণ মতো লবণ। ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন এঁচোড় আর আলু থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল। সেটা তো আমি বুঝতে পারবো, আপনারা যদি বাড়িতে বানান তাহলে আপনারাও জানতে পারবেন কতটা ভালো টেস্টি এই এঁচোড়ের রেসিপিটি হয়েছিল। ভালো করে বেশ খানিকটা পরিমাণে জল দিলাম, যেহেতু এঁচোড়টা সেদ্ধ হতে একটু সময় নেয়, তাই একটু জল দেব। আর মাখো মাখো করে আমি এঁচোড়টা কিন্তু রান্না করব। ভালো করে জল দেবার পর একবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে হতে দেব কিছুক্ষণের জন্য। ফিরে আসলাম, দেখুন ঢাকনা খুলে নিয়েছি আর ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই এখানে দেখিয়ে দিচ্ছি। আমি 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। একদম শেষে ঘিটা অ্যাড করব। 1/4 টিস্পুনেরও একটু কম পরিমাণে গরম মশলাটা ব্যবহার করবেন। আলু আর এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একদম মাখো মাখো হয়ে গেছে আলু এঁচোড়ের কারিটা। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এরকমই কিছু নিত্য নতুন রেসিপি দেখবার জন্য। ধন্যবাদ, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে।